মুসলমান আরে মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন আরে মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আরে মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন আরে মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ আর মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন আপনি যখন মারা যাবেন আপনার লাশটাকে যখন রাখা হবে আপনার গ্রামবাসীরা যখন বলবে কি আপনার আব্বা মা কি আমার আব্বা মা যখন বলবে আমার ছেলেটা বড্ড ভালো ছিল আর অন্তত তাকে দুটো দিন কি একটা দিন রেখে দাও তো একটু নয়ন ভরে দেখে নি তারপর তোমরা দাফন করে দিও বাবা রাখবে বলে মনে হয় রাখবে না কারণ জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ পাক ডাক দিলেই একটা গাড়ি পাঠিয়ে দেবে ওই গাড়িটা ভাড়া করতে হবে বাপ ভাড়া করতে হবে না চোখ দুটো বন্ধ হয়ে যাবে মসজিদ থেকে ডাইরেক্ট আপনার গাড়িটা ওই গাড়িটা আপনার দরজার সামনে এসে হাজির হয়ে যাবে আপনার গ্রামবাসীরা আপনি যাদেরকে টাকা পয়সা খরচা করে লেখাপড়া শিখিয়েছেন খাওয়া দিয়েছেন ওরাই আপনাকে সাদা কাপড় পরিয়ে ওই গাড়িতে তুলে দেবে বলবে সিরাজুল এবার বেরো এখান থেকে আর থাকা যাবে না বাবা হ্যাঁ চোখের পানি ঝরবে আর বলবে বলছে দেখুন নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে টাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর আর দেবে টাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে টাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর আর দেবে টাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর যখন তোমার স্বজন কবরে দাফন আর মন কানে কি আসবে চলে কবরে তখন তোমার মন কানে কি আসবে চলে কবরে তখন সবাই জানি কবরে দুটো ফেরেশতা আসবে মন কানে কি সবাই জানি কটা আসবে চারটে কটা ফেরেশতা আসবে দুটো ফেরেশতা আসবে আমরা সবাই জানি কিন্তু কবরে যে আল্লাহ পাক ছটা ফেরেশতা পাঠাবে দুটো আসবে আমাদেরকে প্রশ্ন করার জন্য মন দিয়ে শুনুন এবং এটা বোঝার চেষ্টা করুন দুটো ফেরেশতা আসবে প্রশ্ন করবে আর দুটো ফেরেশতা আসবে মারার জন্য কানা আর কালা আসবে মারার জন্য আর দুটো ফেরেশতা এসে ডাকবে সিরাজুল ইসলাম দুনিয়াতে 40 বছর বেঁচে ছিলে কতটা ভালো কাজ করেছো আর কতটা খারাপ কাজ করেছো আজকের লেখো আমি সেদিন বলতে থাকবো খাতা আর কলম কোথায় পাবো ফারিস্তারা বলবে দেখুন বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল সেদিন তোমার খাতা হবে তোমার কাফন সেদিন তোমার খাতা হবে তোমার কাফন আর মুখের থুতু কালি হবে আগুন হবে যে কলম তোমার মুখের থুতু কালি হবে আগুন হবে যে কলম
ওই দিনে আমাদের খাতা হবে। দেখবেন যখন কাফন পরানো হয়, লম্বা লম্বা দুটো চাদর মাথার দিকে, পায়ের দিকে আর কোমরের দিকে বেঁধে দেয়। এই কাফনের কাপড় দুটো খাতা হয়ে যাবে। এই গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে। এই শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে। সেদিন আপনার আমল আপনার নিজের হাতে লিখতে হবে। এই কাফনের উপরে লেখা হয়ে যাবে। আপনার আমল আপনার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে। কপাল যদি ভালো হয় বেঁচে গেলেন, আর কপাল যদি খারাপ হয় সে মারির কোনো তুলনা নাই। সে কার একদম হাঁপানে বাড়ি দেবে বাপ। সে মারির কোনো ব্রেক নেই। কপাল যদি ভালো হয় বেঁচে গেলেন, নইলে কোমরে শুধু লাথি মারবো। ফারিস্তা কোমরে লাথি মারো কোনো বিরাট লাগে। ফারিস্তা বলবে নামাজ কালাম বাদ দে। এবং বিয়ে করে শ্বশুর বাড়িতে 8টি আর গাড়ি লিছিল, ওই জন্য কিক মেরে দেখতিস কিরম স্টার্ট হচ্ছে, বুঝতে পারেননি? আর একটা ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় ছাড়বে, ও ফারিস্তা মাথায় মারো কেন, মানে নামাজ কালাম বাদ দে, ফ্রি ফায়ার আর পাবজি সেটিছিলি, ওই জন্য আজকের হেডশট মেরে দেখতিস কিরম লাগতেছে, বুঝতে পারেননি? হ্যাঁ, তো আমাদের এই দুনিয়ায় থাকার জন্য আল্লাহ পাঠাইনি। বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। তুমি মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয়। ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন। আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন। ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন। ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন। মারা গেলে দেখবেন 3টে আয়োজন হয় আমার বাড়িতে। কেউ বা বাঁশকুটি কাটে, কেউ বা কবর খোঁড়ে, আবার কেউ বা ডাল আলু রান্না করে বাবা। এই 3টে আয়োজন যখন আমার বাড়িতে হবে, আমি এই দুনিয়ার মধ্যে আর থাকতে পারবো না। আমার আত্মীয় স্বজন আমাকে কবরে দাফন করে দিয়ে আসবে বাবা। কোনো উপায় নেই, এই কবরে আমাকে আপনাকে মানে এই দুনিয়াতে রাখবে না। এখানে যেমন মানে চাষ করে যাব, আখেরাতে গিয়ে সেরকম ফল পাবো। একটু